শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠে ঘর থেকে আগে বাসি বাসনগুলো বাইরে বার করলাম। এরপরে জানো তো আমাদের এইদিকে এই যে একটা শিউলি ফুলের গাছ আছে, আর সেখান থেকেই না হাতে গুনে ওই 15-20টা মতো ফুল পড়ে। সেই ফুলগুলো ঘুম থেকে উঠে ঘর থেকে বাসি বাসন বার করার পরই তুলে নিই। কেন জানো তো, এদিকটা আবার ঝাঁট দিতে হবে সেই কারণে। আর আজকে আবার আমার হাতের 1 হাত ফুল পেলাম, এতে করে মনটা ভীষণ খুশি হয়ে গেছে। আর এই শিউলি ফুল কুড়োতে এত ভালো লাগে কি বলবো। শিউলি ফুল কুড়ানো মানেই শরতের ছোঁয়া। যাই হোক, সকাল সকাল 1 হাত ভর্তি করে শিউলি ফুলগুলো ঠাকুরের জন্য তুলে আগে ভাগে রেখে দিলাম, যাতে করে বেলার দিকে কোনো অসুবিধায় পড়তে না হয়। তো এইদিকে গাছটা যদি ঝাঁকাতাম তাহলে হয়তো আর একটু পড়তো, গাছ কিন্তু আর ঝাঁকায়নি। যা পড়েছিল সেটুকু ফুলই তুলে রেখে দিলাম জায়গা মতো করে। এদিক দিয়ে রাতের কিছু বাসি বাসন ছিল, সেগুলোকে এখন মাজা ধোয়া করতে এসেছি। মোটামুটিভাবে আমার মাজা হয়ে গেছে, এখন ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর এই যে সাদা প্লেটগুলো দেখছো কিছুটা বেরিয়েছিল, কারণ কালকে জানো তো রাতের বেলা একটু মনটাকে ভালো করার জন্য আমি আর ডোডোর পাপা ডোডো মিলে একটু আমাদের এখানে কালীতলায় গেছিলাম। সেখান থেকে কিছুটা খাবার কিনে এনেছিলাম, আর সেই খাবারগুলোই কিন্তু এই প্লেটে খাওয়া হয়েছে, তাই এই প্লেটটি বের হয়েছে। আর জানো তো সকাল সকাল সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিলাম, এতে করে কিন্তু সময়ের মধ্যে হয়েও যাবে। জানো তো আমি না সবসময় আমার সংসারটাকে সোনার সংসারে গড়ে তোলার চেষ্টা করি। এতে করে সংসারে যে লক্ষ্মী থাকে, সোনার সংসার গড়ে তোলার জন্য শুধুমাত্র দরকার বাড়ির লক্ষ্মীর অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও মনোবল। এই তিনটি যদি একটা সংসারের মধ্যে বাড়ির লক্ষ্মীর মধ্যে থাকে না, তাহলে সেই সংসারটা দেখবে একসময় সোনার সংসারেই রূপ নেবে। তাই জানো তো সকাল থেকে ঘুম থেকে উঠে এক লাগাতার কাজ করি, কখনো 1 মিনিটও বসি না। এবং যদিও বসার সুযোগ পাই তখন ভাবি কোন কাজটা করব, কোন কাজটা করে নেব। এতে করে জানো তো সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে মোটামুটিভাবে হয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই কাজগুলো এত তাড়াতাড়ি কেন করে নিই জানো? কারণ কি বলো তো, এতে করে না আমি বেলার দিকে একটু সময় পেলে আমার ছেলেটার কেয়ার করতে পারবো এবং সংসারে বাড়তি কাজ থাকলে সেগুলোও সেরে নিতে পারবো। তাই জানো তো সব সময় নিজের সাথে নিজে তর্ক করে করে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি। এবং জানো তো রান্না বান্না সমস্ত কিছু আমাকে কিন্তু একা হাতেই সামলাতে হয়। এখন আবার দোকানও যেতে হয়, কারণ কি বলো তো ডোডোর পাপার না একটুও সময় হচ্ছে না, ও দোকান যাবে এবং দোকান থেকে আমাকে সংসারের মশলাপাতি এসব এনে দেবে। তাই নিজেই বুঝে শুনে টাকাটাই শুধু হাতে দিয়ে দেয়, সংসারে যা লাগে খুঁটিনাটি ভেবে চিনতে নিয়ে আসি। এতে করে জানো তো আমার সংসারটা আমি গুছিয়ে রাখার প্রতি মুহূর্তে চেষ্টা করি। জানো তো এরকম করে সারালে না সংসারটা কি সুন্দরভাবে চলে যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছো আমার দুপুরে রান্নাটাও চাপানো হয়ে গেছে। সকালে মোটামুটি রান্না বান্না শেষ হয়েছিল, খাওয়া দাওয়া হলো, তারপর দুপুরের রান্নাটি করছি। আর এই দেখো থোর রান্না করেছি। আজকে একটু থোরটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলাম, এত ভালো লেগেছে কি বলবো। আমি জানো তো আমার মায়ের মুখে বারবারই শুনতাম যে এরকমভাবে থোর ভাজা করলে নাকি ভীষণ ভাল লাগে, কিন্তু আজকে না পুরো রান্না করলাম, সত্যি এত ভাল লাগলো কি বলবো। আর এই থোরটি যেন কিনিনি, আমাদের একজন পাশের বাড়িতে কলা বাগানে চাষ করে, মানে কাজ করে আর কি, চাষের কাজ। তো উনি ওইখান থেকে থোর মোচা এই সমস্ত জিনিসগুলো পায়, তো উনি দিয়ে যায়। মোচাগুলো আবার তেতো হয় জানো, সেই জন্য মোচা নেই না, থোরটাই শুধু নেই। উনি আবার এর বিনিময়ে কোনো পয়সাই নেয় না, উনি শুধুমাত্র ভালোবাসা এবং সম্মানের খাতিরেই দিয়ে যান। তো ওই যে থোরটা ছিল বলে আজকে একটু ভাজা করে নিলাম। আর এদিক দিয়ে মসুর ডাল নিয়ে এসেছি দোকান থেকে 100 মতো, সেই মসুর ডালটাকে এই ব্লেন্ডারের সাহায্যে ঘেটে নিচ্ছি। সিদ্ধ বসিয়ে সমস্ত কাটাকুটিগুলো সেরে নিয়েছি। আর জানো তো সেদ্ধ বসিয়ে ডালটা যদি অন্য কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে মনে হয় কি তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে গেল। নাহলে আমি দেখেছি
ডালটা সিদ্ধ বসিয়ে যদি চুপচাপ বসে থাকি তাহলে দেখি কখনোই তাড়াতাড়ি সিদ্ধ হয় না। অন্যান্য কাজকর্মগুলো সারতে সারতে এইরকম কাজগুলো যদি সেরে নিই তাহলে দেখি বেশ সুন্দর করে সময়ের মধ্যে হয়ে যায়। যাই হোক, এই দিক দিয়ে ডালটি হয়ে গেল আর এই দিক দিয়ে বসিয়েছি কচু দিয়ে আলু দিয়ে দম। এই তরকারিটি না আজ একটু মাখা মাখা করেই করবো, যেহেতু ডালটি আছে। ডাল থাকলে আবার কোনো চিন্তাই থাকে না। আর আমাদের বাড়িতে বললামই তো, আমার শ্বশুর মশাই গেছেন মেয়ের বাড়ি, এখন অবধি আসেনি। তো আমি, ডোডোর পাপা আর আমার শাশুড়ি মায় আছি। ডোডো তো এই সমস্ত জিনিসগুলো খায় না। আমাদের তিনজনের জন্য অল্প মতো করে নিয়েছি। এদিক দিয়ে মোটামুটি রান্নাবান্না শেষ করে নিয়েছি, ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি এতক্ষণে। এবার আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। এটা হলো দুপুরের খাবার। তো আমি আমারটা নিয়ে এই বারান্দায় বসে বসে খাচ্ছি আর উনি ওইখানে বসে বসে খাচ্ছেন। ওইখানে বসে খাই এক এক দিন, আবার খায় না কেন জানো তো, ডোডোর জন্য। ও ঘুমোয় তো, এক এক সময় নড়ে ওঠে, কান্না করে, তখন গিয়ে গায়ে হাত দিতে হয়, থাবড়ে দিতে হয়। তখন যদি আমি এইদিকে চলে আসি তাহলে আবার শুনতে পায় না। সেই জন্য আমাকে শাশুড়ি মা বললেন থালাটা নিয়ে ওইখানে গিয়ে খাওয়া, এতে করে তুমি দেখতেও পারবে আর খেতেও পারবে কোনো চিন্তা ছাড়াই। যাই হোক, ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলো, এখন সন্ধ্যা দিয়ে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার 6টা মতো। আর জানোই তো এখনকার দিনে 6টা মানে মনে হচ্ছে যেন 7টা 8টা বেজে গেছে। তো আর কি করব, বিছানাটা এদিক দিয়ে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। ও যেহেতু ওর ঠাম্মার কাছে আছে, আর যতক্ষণ ও ঠাম্মার কাছে থাকে না ততক্ষণ আমি ভাবি কোন কাজটা করব, কোন কাজটা সেরে নেব। তাই এদিক দিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। এতে করে ও ঘরে এলে আবার খেলাধুলা করবে। আর জানো তো ওর এই গাড়িগুলো না সব সময় বিছানার এই পাশেই রাখা থাকে। সব সময় তো বিছানার মধ্যে আমরা থাকি, মেঝেতে খুব একটা থাকি না। ও খেলা করবে বলে। আর এই দেখো এইদিকে শলা কাঠিটা বিছানার তলায় রেখে দিলাম, এখানেই রেখে দিই। ডোডোর হাতের কাছে পেলে না সব কাঠিগুলো যেন একটা একটা করে ভেঙে দেয়। তো ওই দিককার কাজ মোটামুটি সারলাম। এখন চলে এসেছি সন্ধ্যেবেলায় চা বানাতে। তো আমি চা খাই না, আর শাশুড়ি মা একা বাড়িতে, তাই ওনার জন্য একটু চা করছি। উনি আবার চিনি দিয়ে চা খান না, নুন দিয়ে খান। তো সেই জন্য ওনার জন্য একটু তোমার তেজপাতা দিয়ে ফুটালাম জলটা, তারপরে কিন্তু একটু অল্প মতো লবণ দিয়ে দিলাম। ওনার সুগার আছে সেই কারণে উনি নুন দিয়ে চা খান। আর আমি তো চা খাই না সন্ধ্যাবেলায়, ওই তোমার সকাল টাইমটাই খাই। জানো তো বিয়ের আগে বা বিয়ের পর ছেলে আমার পেটে আসার আগে পর্যন্ত আমি কখনো চা খাইনি। কিন্তু ছেলে পেটে আসার পর সকালে এত খিদে পেত কি বলবো, বমি হতো। সেই জন্য আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনেই বলতেন যে সকালবেলা অন্তত একটু চা খাও, তার সাথে একটুখানি তেল মাখিয়ে মুড়ি খাও, এতে করে কিন্তু খিদেটা একটু হলেও মরে যাবে। আর প্রথম প্রথম প্রেগনেন্সিতে তো কিছুই খেতে পারতাম না। তারপরে জানো তো মাদার হরলিক্স এনে দিয়েছিল আমার পর, তো একদিন খেয়েছিলাম আর খাইনি, আমার খুব একটা ওইটা ভালো লাগতো না। যাই হোক, এই দিক দিয়ে চাটা হয়ে গেল, নামিয়ে দিলাম। আর এই দিক দিয়ে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ডোডোকে দুধ খাওয়াবো। তো চাটা চলো ঝটপট করে ঢেলে নিই। চাটা যেহেতু হয়ে গেছে, আর ওনার জন্যই করেছি। এই তোমার কাপটার সাথে কাপ না গ্লাস, 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে ওনার চা, দিয়ে আসলাম ঘরে। আর এই দিক দিয়ে ডোডো দুধটা চাল দেওয়া হয়েছে, সেটিও কিন্তু চা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছিলাম। আর জানো তো ওর দুধটা চা ছাঁকনিতে কেন ছেঁকে নিই, কারণ ও সর একটুও খায় না। সর যদি ওর মুখে যায় না, দুধটা তাহলে থু থু করে ফেলে দেবে। সেই কারণে ওর জন্য এইরকম করেই আমি সব সময় ছাঁকনির মধ্যে দুধটা আর কি ছেঁকে নিই। এতে করে ওর মুখে সরটাও যায় না, আর ও খেতে কোনো অসুবিধাও হয় না। যাই হোক, খাওয়া দাওয়া হলো। তারপরে ওর বাবা আসলো, এই দেখো ওর জন্য একটা ডেয়ারি মিল্ক এনেছে, সেই ডেয়ারি মিল্কটাই ওর হাতে দিলাম। আর এই যে রাহুল আর ও খেলা করছিল, তো রাহুলই বলছে কাকি এখনই দাও, পরে দিও দুধটা। আর এই দেখো এক ব্যাগ সবজি বাজার করে এনেছে বাড়ি আসার সময় কাজের থেকে, বলছে সস্তায় পেয়েছি তার জন্য সবজি বাজারগুলো করলাম। তো এই দিক দিয়ে সবজি বাজার বলতে কিছুটা দেখলাম কুমড়ো এনেছে, কুমড়োটা একটু মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো কুমড়ো এনেছে, তার সাথে তোমার এনেছে 2টো বেগুন। আর জানো তো এই সময়টা কি, এর পরের সময়টায় আর কি, এই বেগুন দেখলেই যেন মনটা চাইবে পোড়া খেতে। আমার যেন শীতকালে বেগুন পোড়া এবং সকালবেলা কড়কড়া ভাত খেতে এত ভালো লাগে কি বলবো, ভীষণ পছন্দ হয় জানো।
খুব ভাল লাগে আমার বেগুন পোড়ার সাথে কড়কড়া ভাত খেতে। আর জানো তো বেগুনের ভর্তা এই রেসিপিগুলো তো বললেই না বললেই নয়। তো এই দেখো এই দিক দিয়ে আবার কিছুটা মতো মূলও নিয়ে আসছে, আবার উচ্ছে নিয়ে আসছে। উচ্ছে জানো তো একটুও ভাল লাগে না খেতে, তবে শাশুড়ি মায়ের সুগার, ওনার জন্য তো রাখতেই হয় উচ্ছে, সেই কারণে ওনার জন্য উচ্ছে নিয়ে আসছে। আমাদের জানো তো বাড়িতে উচ্ছেটাই বেশি খাওয়া হয়। আর আমি বিয়ের আগে উচ্ছে কী জিনিস পাতেই নিতাম না, কিন্তু মেয়েরা বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই হয়েছে আমার অবস্থা। এখন উচ্ছে কি বলো সমস্ত কিছুই খেতে হয়, যেহেতু শ্বশুরবাড়িতে চলে এসেছি, বিয়ে হয়ে গেছে। আমার না খাওয়াগুলো কখনোই প্রাধান্য দেওয়া চলবে না আর কি, হবে না। তো সেই জন্য আর কি যাই হোক ওই দিক দিয়ে মোটামুটি করে রাখলাম। আর এই দিক দিয়ে দেখছি মূলো শাকগুলো ভালো আছে জানো, মূলো শাকগুলো ফেলে লাভ নাই। আর এই রকম করে যদি আমি ঝুড়িতে রেখে দিই না, তাহলে ইঁদুরে বাদুড়ে টেনে টেনে নিয়ে রাতের বেলা গোটা ঘরটাকে ছিটাবে। তাই ভাবলাম এই মূলো শাকগুলো তোমার নিয়ে প্যাকেটের মধ্যে ভরে এই সবজির ঝুড়িটার মধ্যেই রেখে দিই। তো মোটামুটি আমার এক সপ্তাহের বাজার গোছানো হয়ে গেল। খুব ভালো লাগলো জানো, ঘরে যদি সবজি বাজার থাকে না মনে একটা যেন শান্তি থাকে, সকালে উঠে ভাব চিন্তা করতে হয় না কি রান্না করব কি খাবো। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই।